হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। আসলে অনেক দিন ভিডিও দেওয়া হয় না। বাড়িতে আসার পরে অনেক কর্মব্যস্ততার মাঝে দিন গেছে। আজকে একটু ফ্রি আছি, ভাবলাম আজকে একটু ব্যতিক্রম ধরনের ভিডিও দেব আপনাদের মাঝে। আজকে একটা চমক আছে। যাই হোক, ভিডিও লং করব না, সরাসরি যাচ্ছি সেই চমকের দিকেই। আজকে আমি আমার অত্যন্ত একজন ভালোবাসার মানুষ, যে না থাকলে আমি হয়তো এই দুনিয়ার মুখ দেখতে পেতাম না। তিনি আর কেউ না, তিনি আমার জন্মদাতা পিতা। আজকে ওনার সাথে সবাইকে পরিচয় করিয়ে দেব। তো দেখুন সবাই, এই যে সেই আমার জন্মদাতা পিতা বসে রয়েছে চেয়ারের ভিতরে। একটু ভালো করে দেখাই, সবাই দেখুন ভালো করে। ভিডিওটি কেমন হইতেছে একটু সবাই লাইক কমেন্ট করবেন। হ্যাঁ আব্বা, হ্যাঁ, কেমন আছো তুমি? খুব ভালো আছি। এখন এইদিকে এইদিকে থাকো একটু, সবাই খুব ভালো দেখতেছে। আছি। আমার আমার যারা ওই যে ফলোয়ার আছে তাদেরকে একটু হাই দাও, হাই দাও, এরকম এরকম হাই দাও। হ্যাঁ, সবাই কেমন আছো এরকম হ্যাঁ, বলো, ভালো আছি। বলো যে সবাই কেমন আছো। খুব ভালো আছি। তোমরা কেমন আছো? আচ্ছা, কমেন্টে সবাই বলে দিব। হ্যাঁ, তুমি যে বললে না যে সবাই কেমন আছো, এটা কমেন্টে আমার এখানে সবাই বলে দিব। ওটা আমি তোমার পরে দেখাবো। যাই হোক আব্বা, এখন তোমার বয়স কত চলতেছে কত দেখি? হ্যাঁ, 69। আচ্ছা, আমার আব্বার বয়স 69 বছর বয়স। দেখুন আমার আব্বারে দেখতে কত হ্যান্ডসাম লাগতেছে, দেখে বোঝা যায় যে 69 বছর বয়স হয়েছে। আসলে কি, আমার আব্বার যে বয়সের যারা ছিল, আশেপাশে যারা ছিল, তারা অনেকেই নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। আর আমার আব্বা এখনও বাঁচা আছে। আমরা দুই ভাই। আজ আজকের মানে এই যে আনন্দ, ঈদ করলাম আমরা আব্বার সাথে। সামনেবার ঈদের ভিতরে আমার আব্বাকে পাই কিনা, বা আমিও থাকতে পারি নাও পারি, হায়াত মত আল্লাহর হাতে। কার ডাক কখন আসে কেউ বলতে পারে না। তাই ভাবলাম যে আজকে আমার আব্বার সাথে একটু পরিচয় করাই দিই সবাইরে। আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে, আজকে আব্বার সাথে অনেক কথাবার্তা বললাম, এসব জিনিস সব কিছু সব মিলে অনেকটাই ভালো লাগতেছে। যে বললাম, মনে করলাম যে না, আমি অনেক কিছু নিয়ে হয়তো বা টুকটাক ভিডিও শুরু করতেছি, কিন্তু আমার আব্বারে নিয়ে একটা ভিডিও করার দরকার, এটা মনে করে আর কি আসা ভিডিওতে। তো আব্বা, তুমি তো কই গেছিলা? হাটে গেছিলা না? হ্যাঁ, গিয়ে হাটে। হাটে কি করতে গেছিলা? এই মুরগি বেচার জন্য গেছিলাম। মুরগি কয়টা নিয়ে গেছিলা? 6টা নিয়েছিলাম মুরগির বাচ্চা। স্যার, এত তাড়াতাড়ি কেমনে গেছিলা তুমি? না, যার সাথে রাস্তায় যে সেই বেশি। কেমনে গেছিলা? আমি তো তোমার ফোন দিছিলাম। না, আমি তখন নার্সি ছিলাম। আমি ভাবলাম যে একবারে ফোন দিয়ে একটা সদার কথা বলি, তা আমি দেখে যাই ভাবছি বললে তুমি এত চালু খায় এমন যে কাজ কাম করো যেভাবে। আমরা হাটের কি ভিতরে গেলেই তো খাজনাপাতি দেওয়া লাগতো। যার জন্য খাজনাপাতিটা লাগে নাই আমার। হ্যাঁ, এই জন্য বাইরে থেকে বুঝছাও। হ্যাঁ, বাইরে থেকে। তোমার বয়সে আসলে পারে আমার কি এত চালু থাকো নাকি বলো? তুমি এত তাড়াতাড়ি হাটে গেলা, আবার তাড়াতাড়ি চলে এলা। আমি তো যাইতে আসছি 1 ঘন্টা। আমরা তো একটা জিনিস নিয়ে হাটে বেচতে গেলে পারে তো তাড়াতাড়ি করে বেচতেই পারবো না। কি কইমু, কেমনি বেচবো, দিনে তো ব্যাপার সেবার আছে না। না, নিজে খুব তাড়াতাড়ি বেচার কিছু কি একটা দাম দেখলি বোঝা যায় যে আমাদের সেই না বাজারে আসছে। তাই না? চার বেলায় বেশি চাইছি। চার বেলায় তো আমি চাইছি 4,000 টাকা, 4200 টাকা, 700 টাকা। এই কয়টা? 500 টাকা হিসাবে বলছে। আর আমি পাঁচটা না চারটে নিয়ে গেছিল? কয়টা দিন নিয়ে গেছিলে? পাঁচটা কত কত দাম 3,000 চাইছো? টাকা বেশি। প্রথমে দাম চাইছো কত? প্রথম দাম চাইছি 4200।
4200 দাম চাইছো আর তখন 2400, 2500, 2400 তিন দাম দেখছি। তারপরে যে কইছে 3000 আর দেরি করি নেই, দিয়ে দিছো তার দিয়ে দিছি। খাজনা আমি দিতে পারব না, টাকাটা দিয়ে সব জায়গায় দিয়ে দেন। হাটের ভিতরে যাও নাই না? আর হাটের ভিতরে যাইতে পারি নাই, সর্ষে হাটের থেকে আমি বিক্রি করে শেষ করছি। আচ্ছা বন্ধুরা, আমার আব্বাই হাটের ভিতরে যায় নাই, তার আগে এই জিনিস বেচে আলাইছে। আর আমরা তো এরকম এত চালও না যে হাটের ভিতরে যাই একটা জিনিস বেচে আমো, কেমনি কি দাম চাম কত, কেমনি কি বেচো, কথাবার্তা মানে একটা লাগে, হ্যাঁ একটা কয় না যে আসলে চালু না হইলে পারে কোনো কিছু হয় না। আমার আব্বাই আগের থেকে অনেক চালু আর পরিশ্রমী খুব। আমার আব্বাই এখনও আমি একটা ধানের জিনিস আবাদ বলি, করে, আবার এই যে তিল, এই যে তিল, আমার আব্বা এই যে একাই কাইটে তিল পালা দিয়ে রাখছে। ধানের বছর শেষ হয়ে গেছে, এবার তিল, এই যে তিল কাটা শুরু হয়ে গেছে। কালার আব্বাই বিক্রি একা করছি, একাই করে সব। কালার 100 বিক্রি করছি, আরও আছে কাঁঠাল বিক্রি করছে 100, আমি তো 100 বিক্রি করছি, আরও সবখানে আছে 2 গাছ মিলে। তাই তো দেখতেছি কাঁঠালের দাম তো নাই, আসলে দাম আছে। দাম তো খুব কম, 20, 50, 30, 10 টাকা পর্যন্ত শুরু করছি। কাঁঠাল তো মনে হয় আর বেশি দিন খাই হবো না, না? না আর বিক্রি করা যাবে না, এখন একবারই ছোট। আর কাঁঠাল তো এগুলো সব কাইটে ফেলাই দিচ্ছে এখন, আর তার বড় হইব না, কোনো কিছুই নেই। হুম, হ্যাঁ এখন গাছে সার দিতে হবো। হুম। তো ঠিক আছে, তাহলে এখন তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। শরীরটা ভালো লাগতেছে না? হ্যাঁ, আপনার কাছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে বন্ধুরা, আর আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আমার আব্বা এখন আল্লাহর রহমতে ভালোই আছে, বড় কোনো অসুখ এ পর্যন্ত দেখায় নাই। আল্লাহ পাক খুব ভালো রাখছে। ঠিক আছে আব্বা, তাহলে ভালো থাকো। হ্যাঁ, হুম, আর আব্বা তোমারও অনেকটাই ভালোবাসি। হ্যাঁ, এটা হয়তো বা কোনো সময় এভাবে বলা হয় না যে আসলে আব্বারও অনেকটাই হ্যাঁ, আল্লাহ ভালোবাসি, বর্তমানে অনেকটাই আমাদের ভালোবাসি সুস্থ আমার রাখছে, আব্বাকে। খুব ভালো রাখছে, তোমরা সুস্থ থাকো, আল্লাহ তোমাকে ভালো রাখবে। এবার ঈদ করলাম তোমার সাথে, হ্যাঁ। আল্লাহ যেন আবার সামনে বার আল্লাহ ঈদ করার সবাই তৌফিক যেন দান ভালো করে রাখে, তোমার সাথে। দেশবাসীকে সবাই, সবাইকে জানে আল্লাহ রাসূলের উম্মত হিসেবে গ্রহণ করে নেয়। আল্লাহ সবাই, সবাই যেন আল্লাহর ইবাদত করে, আমার রাসূলের উম্মত হিসেবে চলাফেরা করে। আল্লাহ হাফেজ, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবারই বাবা মা আছে, সবার বাবা মাই সবার সন্তানের মঙ্গল কামনা করে। আর সন্তানদের উচিত বাবা মার ভালোবাসা। বাবা মা যতদিন পৃথিবীতে বেঁচে আছে তাদের দেখাশোনা করা ঠিকঠাক মতো। তারা মনে করেন কোন ব্যবহারে খারাপ তাদের লাগবে, ওই ব্যবহারটা যেন আমরা না করি। সবসময় একটু অন্তত খেয়াল রাখা যায় আসলে তাদের সাথে কীভাবে চললে তাদের মনটা ভালো থাকে। আসলে কি, বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না দুনিয়ায়। সবাই স্বার্থের পাগল, হ্যাঁ সবাই কিন্তু স্বার্থের পাগল। আমি একমাত্র দেখছি যে বাবা মা আসলে নিঃস্বার্থ, তাদের ভালোবাসাটা আসলে নিঃস্বার্থ, তারা কোনো স্বার্থ রাখে না ভালোবাসার ভিতরে। আজকে এই জন্যই আমার আব্বার সাথে সবাই পরিচয় করে দিলাম। আজকে ঈদ করলাম, আজকের এই আনন্দ, এই ঈদটা করলাম বাবার সাথে। সামনের ঈদে বাবাকে পাই কিনা সন্দেহ। এর আগে আসলে তার মরণ করে আশা করা যায় না। ঠিক আছে, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার বাবা আমার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।